রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হতো না, কতখানি সত্য। কথাটুকু কোরআনেও নেই, হাদিসেও নেই। লাউলা কালামা খালাকতুল আফলাক, এটা জাল হাদিস। আমার এখানে দুটো বই আছে, একটা আমার লেখা হাদিসের নামে জালিয়াতি, আর একটা ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকীর লেখা আল মওজুআত। এই দুটো বই পড়বেন, দেখেন ওলামায়ে কেরাম সবাই বলেছেন এটা জাল কথা। এরকম জাল হাদিসের মধ্যে আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস আছে। আমি 5টি এক্সাম্পল দিতে চাই ছোট ছোট করে। প্রথমত, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও, এরকম একটা হাদিসের কথা আমরা জানি। এই হাদিসটি জাল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস আসলে প্রমাণিত নয়। আরেকটি হাদিস আমরা জানি যে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ সৃষ্টির সংখ্যা 18,000। এটিও জাল, কারণ এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে কোনো ঘটনা বর্ণিত হয়নি। আরেকটি জাল হাদিস আছে আমাদের দেশে প্রচলিত, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। এরকম কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। 4 নম্বর হলো, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। নারীদেরকে বসে রাখার জন্য হয়তো এই হাদিস কেউ বানাইছেন আল্লাহ। 5 নম্বর এবং সর্বশেষ হলো, সামান্য এক মুহূর্তের ধ্যানমগ্নতা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত হাদিস। এগুলো হাদিস নয়। নবী যে রাস্তা দিয়ে হাঁটতেন, বুড়ি সে রাস্তায় কাঁটা পুঁতে রাখত। নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো। একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই। নবী ভাবলেন বুড়ির কিছু হয়েছে। তিনি তার বাড়ি গেলেন, দেখলেন ঠিকই অসুস্থ। তিনি তার পরিচর্যা করলেন, বুড়ি ভালো হয়ে গেল। নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। আল্লাহর নবী ঈদের মাঠে গেলেন, দেখলেন একটা ছেলে কাঁদছে। তিনি বললেন, কাঁদছো কেন? ছেলেটি বলল, আমি এতিম। তখন আল্লাহ নবী বললেন, আমি এতিম ছিলাম। এ বলে ছেলেটিকে কোলে নিলেন, আয়েশার কোলে দিলেন। আয়েশা নতুন পোশাক পরালেন, ছেলে খুশি হয়ে গেল। নগদ মিথ্যা কথা, কিয়ামত পর্যন্ত প্রমাণ হবে না। কেউ যদি বলে ফেলে আল জান্নাতু তাহতা আকদামিল আজওয়াজ, যে স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, নবীজি বলছেন যদি কেউ বলে তো মিথ্যা কথা। নবীজি এমন কথা বলে নাই। হ্যাঁ, স্বামীর খেদমত করলে স্ত্রীর বেহেশত অসংখ্য হাদিস আছে নবীজির, কিন্তু এই হাদিসটা এটা নবীজি বলে নাই। তো এরকম কথা বলা যে নবীজি বলছেন স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, নবী যদি বলে নাই তাই এটা আপনি কেন বলবেন?